এ শোর এটা স্কুল রে ওর আগে ভর্তিটা করি বলে সর্বনাশ আমি স্কুলের চালে নতুন টিন চাপাইলাম মনে হচ্ছে স্কুলের আমার টিনের চালে হুনুলা বাইচা টিনগুলো সব ফাটি মাস্টারমশাই, এর জন্য আপনি দুঃখ করবেন না। আপনার হাতে লাঠিটা দিন। টিনের চালে যদি হুনু বসে থাকে আর ওরাম করে যদি লাফায়, লাঠিটা নিয়ে বাইরে যাব, দিল হুনুর পাছাতে ওই লাঠি দিয়ে চরম 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 করে 3 বাড়ি মারবো। ঠিক আছে এ বাগাল ওই তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে আমাকে আমাকে হনুমান করছে ওর মায়ের পেঁপে ভেঙে দিয়ে আইব একদম উল্টো পাল্টা করবি না। না বাবা ভাত শোনো কালকে যে পড়াটা দিয়েছি শহরে মুখস্থ হয়েছে ফুলি আচ্ছা ফুলি বলবে আর ফুলির সাথে সাথে সবাই বলবে একসঙ্গে ঠিক আছে এই পড়াশোনা করতে এসি না গল্প করবি? এই দেখ আমি যা পড়বো তো আমার সাথে পড়বি, নাহলে মাস্টারমশাই মারবে। বলবি হ্যাঁ করো করো ধরো ধরো করো করো ধরো ধরো করো করো ধরো ধরো করো করো ধরো। এ বাগাল এই বাবা দেখলি হ্যাঁ ওইটুকু মেয়ে কত সুন্দর ঝরঝরে পড়া পড়ছে। ও পড়া আমি জানি তো। এ জীবনে স্কুলে চৌকা টাঙ্গে না তুই পড়া জানিস? বাবা আমার মুখস্থ কইলে বল তো বল। করো করো ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। আরাম চাতা এটি স্কুল অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে আর এখানে ভালো মেয়ে পেলে চেপে ধরো পিটিয়ে ছাল তুলে দেবে তোর। শোন বাবা বাবা লাইনটা কইতে দে আর মদের কথাটা যেন মাস্টারকে বলবি না। মাথা খারাপ নাকি? দাঁড়া আমি লাইন বাবা কি রে বাবা যেন ভাত ধরে লিও। ওরে হারামজাদাকে ভর্তিটা হ তবে তো ভাত দেবে। তুই ভাতে লিখে এসছিস না পড়তে এসছিস? খেতেই বোন ফাটছে বাবা এ কইছে তারা আমাকে লাইনটা করতে দে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার আসুন আসুন বলুন কিসের জন্য আপনি স্কুলে এসেছেন? বলো ভাতের জন্য। শালো চুপ কর। বলো মারে ভাতে যা হচ্ছে ওই দিয়ে দাও, আমরা নুন দিয়ে মেজেলি দু খাবা। ওরে শালো চুপ রে। মাস্টার মশাই বলুন। আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলে তাকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এই বুড়ো খামার কপাইলে কি রে খামার কপাইলে কি রে একটা ছেলে বলার দরকার কি? তা কটা বলবো? গন্ডা 15 বলো। 15 ঘন্টা বললে কি হবে রে? 15 থালা ভাত পাওয়া যাবে। একটা ছেলে বল হারামে তাকে ভর্তি হয়নি। আচ্ছা আপনার একটাই ছেলে? হ্যাঁ মাস্টার মশাই। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবে এত ভালো কথা। শুনুন আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে এত ভালো কথা। আচ্ছা বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা বয়স কত হবে ওই ধরুন 25-26 বছর। কি এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না ছেলের 5 বছর বয়স হলেই প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আজকে 25 বছর বয়স হয়ে গেছে, আজকে আপনার ছেলেকে নিয়ে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে। বেরিয়ে যান, এতদিন বাড়িতে ঘুমাইছিলেন, বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান। চবাকাল ছাগল চড়াবি যা। তোকে ছোট থেকে বলছি স্কুল যা স্কুল যা স্কুল যা, ওই ছাগল কাটাকে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছিস। তোর বয়স বেশি হয়ে গেছে। কি করে 25-26 বলেছি তো বলছি না ভর্তি হবে না। অত কম বলে? এই তো কথা বলতে পারে। তোমার বাবা কোনো স্কুলে ভর্তি হয় না। কথা বলতে হবে কতই বলে? কথা বলতে হবে 95-96 বলো গা। এ বাগাল 25 বলেছি তাতেই ভর্তি লিখছে না, আর 95-96 বললে কি হবে? 25 বললে তো 25 ছেলের ভাত দেবে, আর 90-95 বললে 1-1.5 কেজি ভাত দেবে। ওরে তা লয়, 5 বছর বয়স তোর অনেকদিন আগে পেরিয়ে গেছে, ওই জন্য আর ভর্তি নেবে না। মাস্টারকে গিয়ে বলো। কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এখনই মাস্টার মার খেয়ে নিতে পারে। মাস্টার নামে সব বলে যাও। মাস্টার মশাই সর বাচ্চা লাইনটু করতে দেবে না। মাস্টার মশাই আপনি জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। মাস্টার এখনই গুপ গাপ খেয়ে নিতে পারে। কথাটা আমি মন্দ বলেননি, ঠিক আছে। এতই যখন আপনার আশা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, শুনুন আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি। বাবা লাইন হয়ে গেছে। হবে না, সাদা সাদা কালা কালা ভাত খাবো, চাই থালা। চার থালার বেটা, ওরে আগে ভর্তিটা হ তবে ভাত পাবি। আর শোন বাবা,
মাস্টার মশাই তোকে আগে দেখবে ছেলেটা কেমন, ব্যবহার কেমন, চালচলন কেমন। মাস্টার মশাই বয়স্ক মানুষ, একবারে গিয়েই পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি দেখিয়ে দিও। আমার কাছে তাকাবি, আমি যেমন দেখাবো সেমনি করবি। বাবা কিরে বাবা, হ্যাঁ হরলিক্সে বোতলটা ধরো। শালো একটু মদ দেওয়ার বোতল রে। এখানে মদ বলা দরকার কি, হরলিক্স বললেই তো হয়। আরে জেডি লেখা আছে, ও লেখাটা ছিঁড়ে দাও। কই কই মাস্টার কই? বলো মাস্টার চেয়ারে বসে আছে, এইটা গিয়ে ভক্তি করে প্রণামটা করবি। আমি যেমন দেখাবো সেমনি করবি। সারে জাহাঁ সে বাচ্চা বসে আছে এই যে গরুর বাচ্চা। সারে জাহাঁ সে মাস্টার রে, এই যে মাস্টার, দেখি ভালো করে প্রণাম করবো। তোর কাছে তাকাবি, যেমন দেখাবো সেমনি করবি। পাইয়ে পাইয়ে ও পাইয়ে পাইয়ে, তা লয় রে, তা লয় রে। এ শালো পাইয়ে রে, এ শালো পাইয়ে রে, পাইয়ে 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 পাইয়ে। ও এ সুরের বাচ্চা পাইয়ে, এ সুর বাচ্চা পাইয়ে। শালো একটি কথা বুঝে না, শালাকে জুতো পিঠে করতে পারি তো। শালা কথা বুঝে না, জুতো পিঠে করে। শুনুন, সুর বাচ্চা কথা বুঝে না। আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে দেখবো। কিন্তু আপনার ছেলের মাথায় কি ছিঁড়ে যায়? হ্যাঁ, আমরা বউ সাইয়া হবে। চুপ করো। তোকে আমি কি দেখাচ্ছি? কি আমি বলছি পাইয়ে হাত দিয়ে প্রণামটা কর। পাইয়ে তুই কথা বুঝছিস না বলে আমি তোকে আগে বললাম সৌরভের চাকে জুতো পিঠে করে দেবো না, মার চাকে জুতো পিঠে করতে গেছে। কেমন শয়তান লোক, বলে যেমন করে দেখাবো তেমনি করে করবি। তুমি যা করছো আমি তাই করে দিই। মাস্টার বয়স্ক মানুষ পায়ে হাত দিয়ে প্রণাম কর। ও পায়ে হাত দেবো না, ও বলছে না। ঠিক আছে, আর প্রণাম করতে হবে না, আর প্রণাম করতে হবে না। হ্যাঁ দেখুন আমার ভালো ছিল। রামজাদা এত বড় সাহস, আমি স্কুলের শিক্ষক, মাস্টারকে বললাম মারা। আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো না মা। এই ছোড়া, এই তুই কি পেয়েছি রে? স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, আইবুড়ো মেয়ে দেখে চিৎ করে ফেরা। ছেড়ে দেবো না, দেবো না, কানের নিচে পটাশ করে এক চর। আমি ছাই দেবো নাকি? এই কি করবি রে? কান ধরে বের করে দাও স্কুল থেকে। দেবো দেখবি। কান ধরে বের করে দাও। আমার গায়ে হাত দিয়ে ছাই দেবো, আমার গায়ে হাত দিয়ে ছাই দেবো। কি বলছিস রে? না মা, আমার গায়ে হাত, বেশ করেছি। আমার গায়ে হাত। একবারে রাগাবি না, আমি যদি রেগে যাই না, তোর আশেপাশে যে কটা চুল আছে মাঝখানে তো ফাঁকা, এই আশেপাশে যে কটা আছে যাব ধরো টেনে ছিঁড়ে নেবো। আমিও নেবো, জানিস তো? আমি কারো মাথায় হাত দেবো না। আমার মা বললো মাথায় ঠাকুর আছে, আচ্ছা তোর বগলের চুল ছিঁড়ে চিনিস না তো। এইটা আহ 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 উহ তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। আহ ও কচি আমি টিপে দেবো, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। কান ধরে স্কুল থেকে বের হয়ে যায়। এটা স্কুল, এই স্কুলের ভিতরে ঝামেলা করবে না, একদম মারামারি করবে না, এটা সরকারি স্কুল। কি বলছিস? তাহলে মনে রাখবে। কি ভাব দেখাচ্ছো? শোনো, এটা সরকারি স্কুল, এই স্কুলের ভিতরে কোনো ঝামেলা চলবে না, স্কুলে কোনো মারামারি চলবে না। স্কুলের ভিতরে স্কুলে মারামারি হবে না। না
যেমন দিলাম पुष्पराज झुकेंगे नहीं पुष्पराज झुकेंगे नहीं পুষ্পরাজের বাচ্চা একটা মেয়েতে তোকে ওখানে তলাতে ফিরে ধুলোতে দৌড়ে দিলে আর বলছে ঝোকেঙ্গা নেই पड़ेंगा तो वो झुकेंगे नहीं छोरा पुष्पराज হ্যাঁ छोरा লেবারের মতো চেয়ারের নিচে বসে পুষ্পরাজ লেবার বলবি না কি বলবো একবারে লেবার বল এই কি বলবো তোকে কেন হাম মিস্ত্রি বলতে পারছি না লেবার বলবি না छोरा এই যে শুনুন বাবা বাবা এই মেয়েটাকে চিনি তো এ কোথাকার রে? এ আমাদের পাড়া গো আমাদের বড় কার মেয়ে রে? খেন্দির বিটি বললি এ বাকাল হ্যাঁ ওই মেয়েটার পেছনে একবার লাগবি না, মেয়েটা পড়াশোনা তো খুব ভালো, একবার ওর পেছনে লাগবি না। तेरी मेरी तेरी मेरी तोर माँ लंबा तू कहने गेरी ওর মা লম্বা ও কেন গেড়ি তোর বলার কি দরকার? মাস্টার আছে এই যে শুনুন আগে আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি আমি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে, তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। আমরা দুই বাপ বেটা এই মুহূর্তে স্কুল থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। স্কুলে ভর্তি হবে না হবে না এটা কি দেখে দেন আমার নাম হাবল হাতটা কি উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল হ্যাঁ মাস্টার সাহেব আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাইতে এসেছেন না অন্য কিছু করাইতে এসেছেন? না না স্কুলে এলে বই নিয়ে আসে, খাতা নিয়ে আসে, স্লেট নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, কলম নিয়ে আসে। আপনার ছেলে হাতে ওটা কিনে নিয়েছে, শাবলটা কিসের জন্য? মাস্টার মশাই ও ছোটবেলা থেকে ওই শাবলটা সঙ্গে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞাসা করুন। ওই শাবলটা কেন নিয়ে বেরাও? স্বচ্ছ ভারত ওই শাবল দিয়ে স্বচ্ছ ভারত করবে। পঞ্চায়েত থেকে ঢোল দিয়ে দিয়েছে রাস্তাঘাটে পায়খানা করা হবে না। এই স্কুলে আসতে আসতে যদি পায়খানা চেপে যায় আমরা মুখকে হাঁটবো, এই জন্য এইটা এনেছি গর্ত করি দিয়ে ভার ভার করে হেগে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালের কাছে। ও স্কুলের শিক্ষা নেবার আগে তুমি বিড়ালের কাছে শিক্ষা নিয়ে চলে এসেছো। বিড়ালে বালি আমাকে খুঁজছে দিয়ে ভালো ঢাকা দিয়ে দিই। ও তবু ওই সমাজকে মানে স্বচ্ছ ভারত করবে, ঢাকা পরিবেশ দূষণ হতে দেবে না। বিড়ালে দিচ্ছে না আর মানুষে যেখানে সেখানে হেঁকে দিচ্ছে, আবার একবার পুক পাক হেঁকে বুঝতে আছে। छोरा যত পায়খানা আমার মুখের কাছে छोरा তো পাচ্ছা কেটে নেবো জানিস তো। কাটি না তোকে আমি চিনি, কি চিনিস? তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে হৃদয়ে এই হৃদয়ে হৃদয়ে। এই छोरा হৃদয় কোথায় থাকে? এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে। এই যে শোনো, একদম বিয়াদবি করবে না, চাপ গিয়ে সিধে করে দেবো। শোনো তোমাকে স্কুলে আমি ভর্তি করতে পারি, কিন্তু স্কুলে ভর্তি করার আগে তোমাকে কয়েকটা প্রশ্ন আমি করবো, আগে ঠিক ঠিক যদি উত্তর দিতে পারো তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। আগে বলুন ক কেজি চালের ভাত খাবো? ভাত খাবে? জিজ্ঞেস করবো মাস্টার কি বলছে আগে প্রশ্ন করবো, আগে কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে, তা না হলে গেট আউট। আগে ভাত ধরে দেবেন তো? প্রশ্নের উত্তর দিতে পারলে দেবো। আচ্ছা এই বাঁদর কপির তরকারি কবে হবে? কি বললে? বাঁদর কপি? বান্দর কপি তো আমি বাবার জীবনে খাইনি। বান্দর কপি মানে? সে গোল গোল। ও বান্দা কপি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবার তালটা ভালোই আছে। পড়া কেমন করো দেখি। বলো গো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট বলো? এই আমার থেকে আমার বাবা ছোট, আমি বাবা থেকে বড়। কি বলছো তুমি? আগে হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন আমি মায়ের কাছে শুতাম রাতে, আচ্ছা আমি মায়ের দুধ খেতাম। এখন মা বললো তুই বড় হয়ে গেছি বারান্দা শোকা, তোর বাবা ছোট মানুষ আমার কাছে শোবে। যে বাবা মায়ের কাছে শুয়ে দুধ খায়, আমি মাঠে বসে থাকি। বাবা বললো গো চুপ সালো বলো সালো একটু
ঘরের কথা স্কুলে বলতে লেগেছে। এটা হলো না তেরি মেরি আবার আমার থালা ফেল দিবেন। গান করতে করতে তেরি মেরি এ রানু মন্ডল বাচ্চা, মাস্টার যেগুলো জিজ্ঞেস করছে সেগুলো সঠিক উত্তর দে। আগে উকিল বানান বলো, আগে উকিল বানান বলো। এই মুখস্থ পারবি? বাবা হ্যাঁ। মাস্টার ভাই এই এত্তরের তরকারি কখন কইছেন? এ তোর নয় বাবা, চলে যাওয়ার পরে এত্তর বেচছি না। এঁচোর বলো। হ্যাঁ কি এঁচোর বললো কি চোর? কি চোর লয়, কি চোর লয় বলে এঁচোর। এতর এই এতরের তরকারি কর। উকিল বানানো বলো। উকিল এই বলে ফেলবো। ও কিল 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 উকিল। ও কিল 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 কিল। আগে হয় না তোমাকে নিয়ে সোজা করে দেবো। উকিল মানে হয় না। আর একটা প্রশ্ন করছি বলো, আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? বল পারবি? দাও বল দাও। কিরে আর আগে উত্তরটা দে। সব থেকে মিষ্টি জিনিস কি বলো? জেডি মদ। কি জেডি মদ সব থেকে মিষ্টি জিনিস? হ্যাঁ আমার বাবা সেদিন হ্যাঁ সেই আমাদের অষ্টপারের দিনে খাইছিল। আচ্ছা আচ্ছা খেয়ে বমি করে পড়ে আছে। আচ্ছা আর দুটো মাটি কুকুরে হ্যাঁ আমার বাবার মুখে গিয়ে মিষ্টি না হইলে চাটে। আরে বাকাল কি গো? ওরে আমি বেশি মদ খেয়ে নিয়েছিলাম বলে বমি করেছিলাম, সেই বমি গেলা চাটছিল কুকুরে। মিষ্টি বলেই তো চাইতে চাই। তা নয় বাবা, বাবা আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? কি? মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। দেখ না ছোড়ে এই আমার ভাষা মিষ্টি না। এটা মিষ্টি চাপ কিস্তিতে করে দেবো। আর একটা প্রশ্ন করছি বলো, নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে জানি তো। বলো। মাস্টার মশাই কি ছেলের ভাত দিচ্ছেন? তুমি কি ছেলে ওই রন্টলের ছেলে ভাত দিয়েন না। রন্তল কি? রন্তল কি হবে? বলো কন্ট্রোল। ওই পোকা মোকা থাকে তো। রেশনের চাল খাবে না? না তাহলে কি খাবে? ওই রিনিকেট। মিনিকেট? তুমি বলছো না, ওদের বলছি মিনিকেট আর বলছে রিনিকেট। রিনিকেট বলো নবাব সিরাজদৌল্লাহর কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় নাম জানো? আগে হ্যাঁ বলো। সিরাজদৌল্লাহ, দাঁড়িপাল্লা, কাঁচা গোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তুমি ভালো, আগে নাহলে এই স্কুল থেকে একবার গেট আউট করে দেবো, হাত ধরে ঘর থেকে বের করে দেবো। বলুন। বলো আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? আগে সব থেকে হাসি খুশি জন্তু কি? এ জানি তো, এই পলির মা। আমার মা জন্তু? হ্যাঁ মাস্টারমশাই কি বলেছে? কি বললে? যে পৃথিবী বুকে হাসি খুশি জন্তু কি সেইটা বলেছে। আমার মা জন্তু। হাসি খুশি জন্তু হাতি। আর তোর মায়ের হাতির মতো চেহারা। হাতি দেখবি সবসময় দুটো দাঁতে সবসময় দাঁত বার করে হেসেই থাকে। তা তোর মাও হাতির মতো চলে, ওই জন্য তোর মায়ের নাম তো কই দিয়েছি। ঠিক বলেছো, এই পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। সবসময় দাঁত বের করেই থাকে। দেখুন এটা কিরকম সবাই দেওয়া হইলো? সাবাস দিলাম। সবাই দিলেন না, আলুর ভুঁয়ে ঢেলা ভাঙলেন। না রে তুই ঠিক উত্তর দিনছিস বলে তোকে আদর করে সাবাস বাবা। কিরে এবার হয়ে গেছে। এবার তোমার পাকা খাতায় নাম উঠবে। হ্যাঁ ওরে ভাত কই রে। বলো বাবা তোমার নামটা বলো। আগে তোমার নাম কি? আগে আমার নাম হ্যাঁ বলি দিন। হ্যাঁ বলো। আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। না না তোমাদের কি কুল? মনে হয় নকুরে কুল। না না তোমাদের কি জাতি? সুপুরি কাটা জান। তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পাইতে দিই। তোমাদের কি বংশ? রাস্তাঘাট মানি না, যেখানে সব পুক পাক করে দিই। না 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 তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ। তা নয়, তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। না বাবা তোমরা দত্ত নাকি? না আমরা সমস্ত।
সব জাত মিস আমরা পাইল পাইল আগে তা নয় কেবে তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না চক্রবর্তী না মন্ডল না বাউরি না হাজরা না বাউরি সুরি। লয় আমরা বাউরি ওরা লয় কাউরি তাহলে আগে বাবা মাস্টারমশাই আগে ওই আমার ছেলে আপনার কথাটা ঠিক বুঝতে পারে নাই ওর নাম হাবল নয় মাস্টারমশাই ওর একটা ভালো নাম আছে ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল হ্যাঁ হৃদয় হৃদয় ওরে হৃদয় এই রে দেখো, তোকে রাখবই আমার হৃদয় স্কুলে ভর্তি হয়েছে বলে অত আনন্দের কিছু নেই হৃদয় মন্ডল তোমার নাম আগে হ্যাঁ তোমার জন্মদাতার নামটা বলো আগে তোমার বাবার নাম বলো ও বাবার নাম হ্যাঁ কোন বাবার নাম বলবো তোমার বাবা কটা বাবা দুটো বাবা কি বলছে আপনার ছেলে হ্যাঁ দুটো বাবা দুটো বাবা মানে এই একটা বাবা হ্যাঁ আর ওই যে কে সুভাষ সাহাটা বাবা সুভাষ সাহা হ্যাঁ হ্যাঁ ওরে বাগাল কি? সুভাষ সাহা হচ্ছে আমার বন্ধু মানে ওটা তোর বন্ধু বাবা তুমি তো মদ খেয়ে পড়েই থাকো আর সুভাষ বন্ধু বাবাই ঘুরে বেড়ায় মামাই তাহলে ওই হইতে হবে তা নয় তোমার জন্মদাতা নামটা বলতে তা বলছি কে জন্ম দিয়েছে আমি বলবো কি করি আমি তো- অবশ্যই। আমি তো তখন দাঁড়িয়েছিলাম না ও মশাই আপনি বলুন মাস্টারমশাই আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল পরাণ মন্ডল বাবার নাম পরাণ মন্ডল হ্যাঁ ওই আমাকে পরাম করে বার করে ফেলেছে ঠিক আছে গ্রামের নাম বলো আগে গ্রামের নাম বল দাও গ্রামের নাম হ্যাঁ বাবা, বল দাও বাবা আমাদের গ্রামের নাম আমাদের গ্রামের নাম কি গো ওরে বাগাল আউচা 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 ওই জানি তো আমি মুখে যে বাট খাড়া গ্রাম বাট খাড়া গ্রাম হ্যাঁ, 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম ওই বাগাল তা নয় রে আমাদের গ্রামে না আউচা আউচা হ্যাঁ। পোস্ট অফিস আগে আউচা থানা আউচা জেলা আউচা সব আউচাই আমরা গাঁ থেকে বেরোবো না আরে জেলা মানে বুঝতে পারছো না আমাদের সব গাঁয়ের ভেতরে হয়ে লিয়েছি না না না, তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বর্ধমানে বাস করো হ্যাঁ? বর্ধমান না বীরভূম না মুর্শিদাবাদ মুর্শিদাবাদ উড়িষ্যি দাবা নয় তবে বলো মুর্শিদাবাদ কি মুর্শিদাবাদ গো হ্যাঁ রে মুর্শিদাবাদ হ্যাঁ, ঠিক আছে জেলা মুর্শিদাবাদ আগে ঠিক আছে এই যে মশাই হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান আচ্ছা আচ্ছা আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি আচ্ছা আপনার ছেলেকে মানুষ করতে বেশিক্ষণ আমার সময় লাগবে না বুঝলেন আচ্ছা আচ্ছা বাবা কি রে গরু মানুষ করছে হ্যাঁ আমাদের বুড়ি গাইতে নিয়েছো হ্যাঁ বুড়ি কাছে স্কুলে নিয়ে কি করবো মানুষ কইলো তাহলে 2 থালা ভাত পাবো তা নয় রে বাগাল এ? ওই তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলতে চাইছি ও, হ্যাঁ বল এ, মন দিয়ে পড়াশোনা করবে বাবা হ্যাঁ। ভাত খাবে পেট ভরে ঠিক আছে। নিয়ে বাড়ি চলে যাবো আমি বাড়িতে থাকছি ওই দাদা ওই এই যে বৃষ্টি দাস এই যে হবে না কে? এই যে মশাই! ও মশাই, শুনুন আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম হ্যাঁ। আপনার ছেলে এত বড় সাহস আমি হ্যাঁ। একটা মাস্টার মশাই হ্যাঁ। আর মাস্টার মশাইকে বিড়ি চাইছে হ্যাঁ বল আগে শুয়োর কোথাকার কি গো? আমি মাস্টারের পায়ে হাতে ধরে তোর বয়স ফিরে গেছে তাও আমি ভর্তি করালাম আর তুই আমার ছেলে হয়ে আমাকে অপমান করে মাস্টারকে এত বড় সাহস তুই মাস্টারকে বিড়ি চাইছিস ও তো মাস্টার বলছে আপনি চাইলে না ও মাস্টার সাহেব হবে হবে তাই বলি না আমি বললাম 2টো ডিম হবে ও দেখেছেন মাস্টার আমি একবারও বিড়ি বলি নাই বেশ আমার ভুলে যান যান বেশ আমার ভুলে যান যান শুয়োরে বাচ্চার কথা শুনে শুয়োর মারছে কে কি বলে আমি বুঝি না চাপ কিস্তিতে করে দেবো হয়ে যান হ্যাঁ বসো নিচে জায়গায় বসো বাবা ওইখানে থেকো কেন রে আমি ভাত লোবো হ্যাঁ। আর 5 দিয়ে ছুড়ে দেবো নিয়ে আর তুমি লুপে খাইয়ে নেবা কুকুর মতন আমি পাঁচির ওই পাশে ভাত খাবো চাপ তুই পেট ভরে খেয়ে দিয়ে স্কুল বাড়ি যাস হ্যাঁ। আমি বাড়ি- নিচে জায়গায় বসো চুপ করে বসো একটু ফাঁক করে বসো যদি থাকে নসিবে আমনি ভাত আসিবে যদি থাকে নসিবে ওই মেয়েটা আমার দিকে তাকাবে চুপ করে নিচে জায়গায় বসো মাস্টার মশাই কি হলো আমি লেখাপড়া অনেক জানি হ্যাঁ বসো আরে বৃষ্টি দাস উঠে এসো দেখে উঠে এসো পাকা ছাত্রী
লেখাপড়া করে তো পড়া মুখস্থ পড়া মুখস্থ ঠিক আছে ওই ছড়াবো জানো বলো 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 দেখে বলো এ ছড়া বলবে হ্যাঁ বলে এইটুকু মেয়ে ছড়া বলবে বলবে ওরে বাবা রে ওরে বাবা ছড়া তুমিও ভাত খাইতে এসেছো তুমি লেখাপড়া করতে আসো না সাপ বলে করে বেজো একবারই বেজো সাপ বলে করে এই যে খেংরি হাজরা ছড়া মুখস্থ হয়েছে কই এ প্যানে হাগে এখনো এ ছড়া বলবে তুই যদি ছড়া বলতে পারিস আমার বাবার গু শুয়োরে খাবে বলো বসো বসো এ মুখস্থ আমিও জানি তো ওই বলো আগে বলো আমিও ছড়া জানি তো বলো বলুন স্যার সকালে উঠি আমি মনে মনে বলি বাবা বাবা দেখো আজকে প্রথম ভর্তি হলো কত সুন্দর ছড়া বলছে সকালে উঠি আমি ডালে ডালে ঘুরি ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুঁদে ভরি এই যে আরো জানে কি বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই এতক্ষণ আমি স্কুলে আছি ওই মেয়েটা চোখ মিলিয়ে কই এটা ছাড়া নয় অসুবিধা করছে বাপ এই যে সোনা দাস ছড়া মুখস্থ হয়েছে কে করতে দেয়নি হ্যাঁ আমি কি করলাম তোর আমি কিছু করি না স্যার তাই স্কুলে পড়াশোনা করছে তুমি মুখস্থ ওর পাকে তাকিয়ে বসে আছো এই যে মন বললি বাউরি তোমার পড়া মুখস্থ হয়েছে মা কই ওটা দেখে এর নাম হচ্ছে মন ভুললি ঘুরে বেড়াবি কুল্লি কুল্লি হ্যাঁ বলো হাত তালে বাবরে ছাড়া আমিও জানি তো খোকা যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে মদের বোতল দুটো বকলে ভরিয়েছে হ্যাঁ কানে বের কথা কি আমার কানা বুড়ো হাতে দেখো একটা বাচ্চা মেয়ে ছড়া বলছে তোমাকে চড়িয়েছে ঠিক করে দে কোন দিকে ভাই যাবে চিন্তা কর আর অমনি থান এই মেজে দেবো আর পাই চাই পুকুম পুকুম হয়ে যাবে এই যে খ্যাংরি বাগদি তোমার ছড়া মুখস্থ হয় না ছড়া মুখস্থ হবে কি করে কাজল পড়তে পড়তে তো তোমার দিন চলে যাচ্ছে তা ছড়া কখন বলবা তারকা রাক্ষসীর বাচ্চা তারকা ঠিক এমন করে ভুরু এঁকেছে মনে হচ্ছে একবারে মা কালি চলে এসেছে এই যে ফুলি তোমার ছড়া মুখস্থ হয়েছে হয় না আচ্ছা তুমি ছড়া বললে আচ্ছা তোমাদের চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হয়েছে আমার আছে স্যার তোমাদের হয় না কই বলো বলো নামটা এক একে এক মাস্টারের লেন্স খুলে দেখ দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই তিন চারে 12 মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার কর কেমন দিলা তোমার নামটা শুনে আমি খুব খুশি হয়েছি তাই তোমাকে আমি প্রাইজ দেবো না আমাকে আপনার ধনে পাতার চাটনি দিয়ে প্রাইজ দেবো তোমাকে হাত পাতো আঙুল ফাঁক করো প্রাইজ এখন তো সবটা হয় না মাস্টার মশাই কি হলো আপনার সেই দিঘিতে হ্যাঁ কি হয়েছে মাছগুলো মরেছিল হ্যাঁ বিষ দিয়েছিল কে দিয়েছিল বলো কে দিয়েছে কে দিয়েছিল বলো দা কে দিয়েছে কে দিয়েছিল বলো দা আমি কেউ জানবো কে ও আমি বললাম মার খাবো নাকি
তবে সেবার আমি দিই নাই, তবে আপনি যা বসাইলেন এবার পড়বে। এবার আপনার পুকুরে পড়বে না, আপনার মুখে পড়বে। আসুন আসুন। আচ্ছা ডিমটা ছেলেগুলোকে দেখাইতে দেখাইতে নিয়ে চলে আসছেন। আরে মন্টুর মা না কে গো? আরে হাবল মন্টুর মা, তুই কি করছিস রে? তুমি আবার চুলে কি লাগিয়েছো? ওই কিছু নাই তো। ওই যে এমকে লিখে আছে ওরে ওইটা ফ্যাশন। কিষান ফ্যাশন ফ্যাশন। বুড়ো বয়সে মা কি ফ্যাশন আছে? আরে বুড়ো হাবরা কি আছে রে? আরে ক্লিপ ফ্যাশন লয় বলুন, ক্লিপ লাগে। মন্টুর মা স্কুলে পড়ে নাকি? পড়ে না, ওরা 10 গ্রুপে মেয়ে। হ্যাঁ মাসে মাসে ওদের পালি পড়ে, যার যেদিন পালি পড়ে সেদিন আমি কি করি তুই জানিস? 10 গ্রুপে স্কুলে রান্না করি। ও তুমি রান্না করো? হ্যাঁ। এতে ছায়াই পকেট আছে নাকি বলেন নাকি? কেন বলো তো? সেই দিন দেখছি স্কুল থেকে গেল পুকুর ঘাটে এমনি এমনি করে ডিম বার করে। দেখুন মাস্টার কত ভদ্রের কথা বলছে দেখুন। অসভ্য কথা কেন বলছিস? হ্যাঁ গো। বয়স্ক মানুষ। হ্যাঁ। এই মেয়ে ছেলেদের কোনোদিন সায়ের পকেট থাকে না। তাহলে ওখান থেকে ডিম বেরোলো কি করিয়ে? কি আশ্চর্য এই তুই দেখেছিস? তাহলে পন্দে ভরিয়ে নিয়েছিলি নাকি? দেখুন মাস্টার মশাই কি কথা বলছে। তাতে ওর বাচ্চা তো মোটা হয়ে গেছে। মেয়ে বাচ্চা লাই মনে হচ্ছে ধাম্মা। আবল যে কথাটা বলেছে সত্যই বলেছে। আপনিও বলছেন? আমি পেটি পেটি ডিম দিচ্ছি বাচ্চা ছেলেদের খাওয়ার জন্য, আর ছেলেদের খাবার সময় গোটা ডিম পাচ্ছে না। কেন পাচ্ছে না মাস্টার মশাই? আমাদের সায়ার পকেট আছে, আজ থেকে চেক করা দায়িত্বটা খাবলকে দাও। যখন রান্না করে বাড়ি যাবে তুমি চেক করে দেখবে। তোর পন্দে এ ছুড়া এই পন্দে সাবল ভরবা। এ সাবল ভরবি কি? আমি এই স্কুলে তোর জন্য আজ থেকে কাজ করলাম না রে, আমি চললাম। করবে ডিম বার করে দিয়ে যা। ডিম ভরে ভরে পাছা লইছে না। কিসের কিসের ডিম? হ্যাঁ কিসের ডিম রে ছুড়া? ওই হাসির ডিম। হ্যাঁ সে ডিম ছুড়া আমার পাড়ায় যাস দেখবি তোর। যাও। ও লাউ নাই লাউ? তোমাদের চালে লাউ নাই? লাউ আছে হ্যাঁ। তবে গোল তো লাউ নেই। তবে? আমার লাউ হচ্ছে ঝুলা লাউ। ছোলা হ্যাঁ ঝুলে আছে তুলে খাও। হ্যাঁ। তাহলে তুই আমার বাড়ি যাস, হ্যাঁ। তোকে ঝুলা লাউ ধরিয়ে দেবো, তুই ঝুলাতে ঝুলাতে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যাবি কেমন? সঙ্গে বাবা এ ভাত রান্না করে। বাবরে গায়ে গন্ধ কত, ভাত টক হয়ে যাবে। শোনো বাবা, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি, থাকে না ভাত খেতে এসেছো। ভাত রান্না হয়ে গেছে, ভালো করে দেবে, ডেটল সাবান আছে, ভালো করে হাত পা ধোবে, না। বাসন ভালো করে দেবে, দেখে দেবো আসবে। আমি সাবানে হাত দেবো না। কিসে হাত দেবে? আমি পেট ছাপ করে হাত ধুয়ে চুপ! যাও হ্যাঁ। রান্না হয়ে যাও, টিফিন যাও, টিফিন টিফিন টিফিন। ফুলি এ তুই যাবি না? তোর সাথে যাবো না। আমাদের পাড়ার মেয়েরে তুই তা কি হয়েছে? দু কলম পড়াশোনা করি বলে পাত্তা দিচ্ছি না। তুই যা স্কুলে করলি তোর সাথে তুই জীবনে যাবো না। যাবি না যাবি না? তা তোমাকে কি দরকার? বল। ঠিক আছে। এই আমাদের পাড়ার মেয়ে তুমি কথা বলুন নাকি? শোনো, আগে তোমরা ভাত খেতে এসেছো, যদি লেখাপড়া করতে এসেছে, হ্যাঁ। তাই ফুলিকে অফিস ঘরে নিয়ে যাবো, একটা অঙ্ক বোঝাবো। আর তুমি ভাত খেতে এসেছো, রান্নাঘরে যাও, রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নেবে, যাও, একদম ডিস্টার্ব করবে না। মাস্টার মশাই আমি খেয়ে আসি দুটো। এদিকে এসো। শোনো, এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন প্রতিদিন তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন পড়াশোনা করতে পারবো না? তা নয় খেপি, তোর দেহ তো নয়, তুলোর বস্তা। মাস্টার মশাই ওই মন্টুর মা একটু নুন দিচ্ছে না। এই স্কুল নুনটা ওর বাবার। ও তুমি ঝগড়া করলে না, তাই জন্য দিচ্ছে না। ব- দেন গো মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন, দেবে যাও। তুই খেতে যাবি না? তোর সাথে যাবো না, তুই যা তো। শালা সর্বনাশ হয়ে গেছে, বাজিয়ে যাচ্ছে। গো আমাদের দেখ যখন জোরে জোরে নাচ করছিলাম, শালা আমার মারাং কুড়িকে তালা কুড়িকে কোন পাদার দিকে নিয়ে চলে গেল গো। শালা খুঁজ হে গো, কোন আদার দিকে ঢুকিয়ে লিয়েছে। এ সাদা শালা তুই কাঁদিস না গো, শালা গায়ের কুকুর একটাও থাকবে না, সবাই চলে আসবে। ওগো কি হবে, সর্বনাশ হয়ে গেছে। চল আমরা এখানে বসে থাকবো না, আমরা থানা যাব, বড় বাবুকে ধরবো। শালা আমার মারাঙ্কুরিকে তালাকুরিকে এনে দিতে হবে। শালা কোন পাতার দিকে নিয়ে চলে গেছে গো। ওগো আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার কি সর্বনাশ।
হ্যালো পুলিশের চাকরি মানুষে করে গো। হ্যালো যত ঝামেলা থানায়, রাত দুপুরে নেতারা ফোন করছে, হ্যালো বড়বাবু মারামারি লেগেছে, হ্যালো তো বড়বাবু চলো। এখন বউ ছেলে ছেড়ে দিয়ে ছোট, যেখানে মাইল লেগেছে নেতা বউ নিয়ে শুয়ে আছে। আর আমাদের যত ঝামেলা, এ চাকরি মানুষে করে রে। কে এসে বলছে দারোগা বাবু আমার স্বামী মেরেছে, বিয়ে করার সময় আমাকে ডেকেছিল না, না তখন বিয়ে করে নিয়েছে। কেউ এসে বলছে দারোগা বাবু আমার বেটা ভাত দিচ্ছে না, বেটা যখন পেটে ঢুকবো তখন তো ডাক্কো নাই, বড় বাবু আমার একটা বাচ্চা পেটে ঢুকিয়ে দিয়ে যাও। না না এ চাকরি করার থেকে ট্রেনে ভাঙা লোহা ভাঙা কেনা ভালো। এ চাকরি মানুষই করে রে। রাত্রে ঘুম নাই, দিন রাত ডিউটি, পুজো নাই পরব নাই, যত পরম নেতাদের পাবলিকের, আর পাবলিক চাকরিলে বসে থাকতে। এ চাকরি ছেড়ে দেবো, জব কার্ড করবো, গ্রামে গ্রামে গেম মাঠে গেছে বেরো। লেগেছে নাকি? লেগেছে নাকি? হ্যাঁ লেগেছে গো দারোগা বাবু, তোকে ধরতে গেলাম আর তুই শালা আমার উপরে পড়ে গেলি গো। আমাদের সর্বনাশ হয়ে গেছে গো, গো বড় বিপদ হয়ে গেছে। দেখ দারোগা বাবু। হ্যাঁ গো বিপদ হওয়ার আগে আসতে পারো না, বিপদ হয়ে গেছে এখন তোমার মাথা ভেঙে দেবো নাকি আমি? গো বিপদ হবে তবে তোর কাছে আসবো, নাহলে কেন আসবো? গো দেখ শোন দারোগা বাবু, তুই আমাদের থানা দারোগা বাবু আছিস, যতই ভালো আছিস। শোন তুই আমাদের মা বাবা, আমরা শালা সুরে বাচ্চা গাধার বাচ্চা আছি গো। তুই আমাদের মা বাবা আছিস, আমরা শালা সুরে বাচ্চা গাধার বাচ্চা আছি। এ বড় বাবু, বড় বাবু তো ঠিকই বলেছে বটে। কি ঠিক বলছে? তুই আমাদের থানার বড় বাবু বটিস কিনা বল? হ্যাঁ বড় বাবু। তাহলে তুই আমাদের থানার বড় বাবু, তাহলে তুই আমাদের মা বাবা হচ্ছিস বটে। আর আমরা তুই সুরের বাচ্চা বটি কিনা বল? হ্যাঁ শালা তো লাইনের মাল রে। আমি মা বাবা তো সুরের বাচ্চা, হ্যাঁ তাহলে ঝাঁস সুরটা আমি হচ্ছে নাকি? হ্যাঁ রামে যা বেরো থানা থেকে বেরো। হারাম যাতারে গায়ে গন্ধ কত রে। কি লাগাবি? না আমাকে গোঁজে লাগাইতে হবে না। সেটা বা কি? ও পুনামকে তোরা গোড় বলিস? বুঝলি ভাষা বটে তো তোদের। আমাকে প্রণাম না করলে হবে? হ্যাঁ হ্যাঁ আমাকে প্রণাম না করলে হয়? ভালো করে দোল লাগাই, তোকে ধরিয়ে করবো না? ধরে করতে হবে না, এমনি ছুরিয়ে করো। হ্যাঁ ভালো করে ধরে কর, ধরে কর। বলে হারি প্রণাম বটে, এমন প্রণাম করছিস তোর নাক তো আমার, তোর আচ্ছা তো আমার নাকে লেগে গেছে। প্রণাম করছিস রে বড় বউ? তুই প্রণাম করলি বটে, এবার দারোগা বাবুকে আমি একবার করি। তুই আবার কি করবি? গোড় করবো। গোড় মানে? প্রণাম করবো। প্রণাম তাই বল না, গোড় করবো। হারামজাদা প্রণাম করবি না মার্ডার করবি? হারামজাদা নেংটি বাগাইছি মনে হচ্ছে মার্ডার করতে, তোকে আর প্রণাম করতে হবে না ভাই। তোমার কি হয়েছে বাচ্চা? বিপদ হয়েছে? কি ছিল সেটা কি রে? যেমন কালী পুজো
বড় পুজো আমাদের এটা পরব ছিল ও তোদের একটা উৎসব ছিল আচ্ছা তারপর কি হয়েছে বল গো দিয়ে হাঁটি চুম করলাম তা উৎসবে কার মাথায় হেঁকে দিয়েছি একটু হাত বুকে দেবো তবে কি করছি কথা বুঝে না যারা হেরেল বটে গো আমি হেরিকেল না না আমি হেরিকেল হেরিকেল বললে নাই গো তুই শালা কথা বুঝছিস না বলে তোকে ঝাড়া হেরেল বলছে আমি হেরিকেল আমার 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 কেরোসিন তেল ভরে দাও যে আমার পয়তে আগুন লাগিয়ে দাও গো হেরিকেল বলি নি হেরেল 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 হবে কি গো তুই কথা বুঝি না শালা পাউস বিড়াল বটিস আমি পাউস বিড়াল বেরো 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 ছাড় কথা বুঝিস না তো ও হেরেল মানে পাউস বিড়াল গো আচ্ছা তারপর কি হয়েছে বল গো দিয়ে শোন হাঁটি চুম করলাম হ্যাঁ হাঁটি চুম করলাম হাঁটি জমটা বাকি গো কাচি মদ খেলাম ও মদকে হাঁটি জম বলি বুঝলি ভাষা বটে বাবু আচ্ছা তারপর হাঁটি চুম করার পর হ্যাঁ। শালা সিরিং করতে লাগলাম তা মদ খেয়ে কার বন্ধু সিরিঞ্জি ভরে দিয়েছি গো কারু পুঙাতে সিরিঞ্জ ভরিয়ে নি গো তবে সিরিং করলাম সিরিং সিরিংটা বাকি গো বুঝতে পারছি না। না গো গান করলাম ও গানকে তোরা সিরিং বলি নাকি হ্যাঁ গো তোদের ওই গান একটা শোনা দেখি নাকি বড়বাবু গান শুনবো বটে গো তুই মধ্যটা ভালো করে বাজা গো দারোগা বাবু হ্যাঁ? আমাদের সিরিং শুনে ভয় পাবি না তো না 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 গান শোন এ বাবু দেরো পুকুরে হ্যাঁ। চলা চলা পুকি মাত বাবু দেরো পুকুরে চলা চলা পুকি মাত কিয়ে রাহি তো বলো না কিয়ে রাহি তো বলো না এ বড়বাবু মাছ কেন বটে মারছিস কেন গো নাচতে নাচতে আমাকে ঠান্ডা বার করে দিলি গো আমরা ওরম করে সিরিং করি গো আ বুড়ো ভাতার মরে গেলে চুপ চুপ এ থানাতে কি ভাষা বলছিস ঠিকই তো বলছি কি বলছিস বুড়ো ভাতার মরে গেলে চুপ এটা থানা এখানে ভাতার মাথার বলা হবে না আবার কি বলবো বল বুড়ো স্বামী মরে গেলে গোট বেরোবে না না ভাতটা তাড়াতাড়ি বেরোবে কি যাইতের বাবাই বললাম রে বাবা বুড়ো ভাতার মরে গেলে বুড়ো ভাতার মরে গেলে কি বলে কাঁদি বহবলো না আরে বুড়ো ভাতার মরে গেলে বুড়ো ভাতার মরে গেলে কি বলে কাঁদি বহবলো না এ বাবু দেরো পুকুরে চলা চলা পুকি মাত বাবু দেরো পুকুরে চলা চলা পুকি মাত কিয়ে রাহি বহবলো না হারামজাদা নাচতে নাচতে আমার বুকে পা তুলে দিচ্ছে গো হারামজাদা নাচন না গো বাপরে তো বললাম ভয় পাবি না হ্যাঁ তোদের গান করতাম না বাবা তো এরকম সিরিং করছিলাম সাংঘাতিক সিরিং বটে তোদের শালা সিরিং করতে করতে মাথা উঠে গেল তা কার মাথায় মুতি দিলি গো মুতিনি গো এ দারোগা বাবু তুই একটি কথা বুঝি না তুই শালা ঝাড়া হেরাইলি বেটে গো মাতাল মানে কি জোরে জোরে গাইছি জোরে জোরে নাচছি আচ্ছা জোরে জোরে নাচছিলি গো জেন জোরে জোরে নাচছি হ্যাঁ। শালা আমার মারাং কুড়িকে তালা কুড়িকে কে পাঁদা দিকে ধরে নিয়ে চলে গেল সেটা কাঁসার না পেতলের ওই মারাঙ্কুরি তেলা করি কাঁসা না পিতল কথা বুঝে না গো গো মারাং কুড়িয়ে তালা কুড়ি আমার বিটি বটে দুটো ও তোর মেয়ের নাম মারাঙ্কুরি আর তালাঙ্কুরি হ্যাঁ। বড়ারা ভাষা বই দে
আমাদের মেয়ের নাম লক্ষ্মী সরস্বতী, এদের মারাঙ্কুরি তালাঙ্কুরি। একটা ভাষা বড় আমার মারাঙ্কুরিকে তালাকুরিকে কোন আদাদিকে নিয়ে চলে গেল। মারাঙ্কুরি তালাকুরি আর আমাদের উৎসব ছিল তো, ভাবনা পরব ছিল, আর আমাদের বাড়ি যারা এসেছে সব কুটুম ছুরি। ও তোদের আত্মীয়রা কুটুম ছুরি? সবাই মানে কুটুম ছুরি গো। ওই 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 যে দুটো নিয়ে গেছে তোর মেয়ে নাকি? আমার দুটো বিটি গো। এটা তোর কে? এটা আমার জামাই বটে। ও তুমি জামাই? আমার জামাই বটে। হ্যাঁ জামাই, এই তো তোর থেকে বয়সে বড় লাগছে রে। আমার দুটো বিটির সাথে বিয়ে দিয়েছি গো। দুটো বিটি? পারিস বাপু, তোর এই ইঞ্জিনে দুটো টালি টানিস কি করে রে? এ দারোগা বাবু, ঘটনাটা শুন তো বটে। এটা তোর শাশুড়ি নাকি? আগে শাশুড়ি ছিলাম গো। আগে শাশুড়ি ছিলি, তখন কি হয়েছে? এ দারোগা বাবু, ঘটনাটা শুন তো বটে। কি? ওগো আগে শাশুড়ি ছিল বটে, এখন তো ঠাকুমা হয়েছে নাকি? না গো, তুই শালা একটি কথা বুঝছি না, তুই শালা ঝাড়া হেঁড়ে নিবে। বলছি আগে শাশুড়ি ছিল গো, এখন কি হয়ে যায়? ঘটনাটা শুন তো। বল। হারামজাদা, হারামজাদা, দেখছি আমার কোনটা ঘুষ? ওইটা এটা ঘুষ বলে না, ইংরেজিতে বলে, এটা বলে ডোনেট। ডোনেট বুঝিস? বুঝিস না দারোগা বাবু, ওটা বুঝি না। তুই হালা কি বুঝি? মদ খেতে বুঝি। তোর আগে শাশুড়ি ছিল? হ্যাঁ গো। তা এখন কি হলো? ঘটনাটা শুন। হ্যাঁ বল। বললে বিশ্বাস করবি না, আমার শ্বশুরটো হ্যাঁ যা একদিন রাতের বেলাতে মদ খেয়ে এলো বটে। তোর শ্বশুর? শ্বশুর হ্যাঁ মদ খেয়ে এলো বটে। মদ খেয়ে? হ্যাঁ, আর ঘরে এসে দারোগা বাবু, হ্যাঁ আমার শ্বশুরটো উলা উঠো হয়ে মরে গেল। কি হয়ে মইল? উলা উঠো। দাঁড়া, ভাষাটা বুঝতে দে। শালা অনেক লোকের নাম শুনেছি, উল্লা উঠোটা কি রে? না ও ডায়রিয়া হয়েছে তাই বল। উল্লা উল্টো হয়ে মরে গেল। হে গো দারোগা বাবু, আমার শ্বশুরটা মরে গেল বটে। হ্যাঁ, আর বললে বিশ্বাস করবি না, আমার শ্বশুরের 2.5 কাঠা জমি ছিল বটে। ছিল 2.5 কাঠা জমি। বাবারে, শালা টাটা বিল্লা তো। আর 3 গোলা মদের ব্যবসা ছিল। আচ্ছা, আর আগে শাশুড়ি ছিলাম গো। শাশুড়িটা কেমন দেখছিস তো? শাশুড়ি বগলে গন্ধ কত। শাশুড়ি জামু তাকাও না কেন? হ্যাঁ, ওতে গেলে ব্যস্ত। এবারে বাবু বললে বিশ্বাস করবি না, আর দিনকাল বড় খারাপ। আমার শ্বশুরের 2.5 কাঠা জমি, 3 গোলা মদের ব্যবসা। আর বললে বিশ্বাস করবি না দারোগা বাবু, ঠিক তোর মতনই কালো পাড়া আমার শ্বশুরের একটা ইড়ে গরু ছিল বটে। কার মতো? ঠিক তোর মতনই কালো পাড়া। হারামজাদা, আমাকে এই যে গরু মনে হয়েছে? হারামজাদা মাঝির ভাষাটা করে কিনি বলছি, ঠিক তোর মতন এই যে তোর মতনই রংটা গো, কালো বলো ছাড়লো না, বলছি তোর মতন এই যে গরু ছিল। তারপর কি হয়েছে বল? এবারে দারোগা বাবু, আমি দেখলাম দিনকাল বড় খারাপ। আমার শাশুড়িটাকে যদি অন্য কেউ সেঙ্গা করে লাই, তাহলে জমিনটো, মদের ব্যবসাটো, তোর মতন কালো পাড়া এড়ে গরুটো তার হয়ে যাবে বেটে। তা হবে। আর শাশুড়িটা দেখছি না কেমন বেটে। হ্যাঁ, ওই জন্য শাশুড়িকে বাড়িতে এনে রেখেছিস নাকি? না গো, তবে ঝাড়া হেঁড়েল। ওই জন্যে আমি দেখলাম শাশুড়িটাকে যদি অন্য কেউ সাঙ্গা করে লাই, তাহলে জিনিসগুলা তার হয়ে যাবে। তা হবে। ওই জন্য আমি চিন্তা ভাবনা করে শাশুড়ি ছিলাম দিয়ে শাশুড়িকে যত্ন করে রেখে দিয়েছি। না গো, দিয়ে শাশুড়িটাকে আমি সাঙ্গা করেছি। তোর পাটা দিয়ে একবার প্রণাম করি। ওই জমি আর এই যে গরুর লেগে শাশুড়িকে বিয়ে করেছি। শালো করেছিস কি রে? ওর মা বেঁচে নাই না গো। ওর যদি 5 কাঠা থাকে তাকেও শাদি করো না। হারামে দাদা, শোন শোন আদিবাসী,
তোরাই ভারতবর্ষের আদি মানুষ বাবু, তোরা যদি এইভাবে মদ খেয়ে পড়ে থাকিস তা তো আমি কিছু করতে পারবো না। ওরে মদ যারা খাবে তাদের মা বোনকে লোকে হাত ধরে টেনে নিয়ে যাবে, আর মাতালরা ওই পড়ে পড়ে দেখবে। মাতালদের কোনো বিচার নেই, এতে পাবলিকও কিছু করতে পারবে না, পুলিশও কিছু করতে পারবে না। মদ যদি ছেড়ে দিস তাহলে আমি দেখবো চেষ্টা করে তোদের ওই মা বোনকে ফিরিয়ে দিতে পারি কিনা। বাবু, মদ খেলে আমি তোদের কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। বাবু, এই তোর আগে এই থানাতে অনেক অনেক বড় বাবু এসেছে, কিন্তু এত ভালো করে কোনোদিন কেউ আমাদেরকে কোনো কথা বলে নাই। আজ যখন তুই আমাদেরকে এত ভালো কথা বললি, আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিলাম দারোগা বাবু, আমি আজ চিৎকার করে বলবো, ওরে আমার আদিবাসী ভাইরা, আমরা যদি মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকি তাহলে আমাদের মা বোনকে ওই বিদেশি কুত্তারা টানতে টানতে নিয়ে যাবে। তাই তোরা আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বল যে আজ থেকে মদ আমরা খাবো না, খাবো না, খাবো না। তুই যখন কথা দিলি আমি কথা দিচ্ছি, তোদের মা বোনকে তোদের হাতে ফিরে দেবো। একটা কথা জেনে রাখ, এরা ভারতবর্ষ, এই ভারতবর্ষকে দখল করার জন্য চীন চাই ভারতকে চাই দখল করতে, পাকিস্তান চাই ভারতকে দখল করতে। ওরে তোরা ভারতের আদি মানুষ, তোরা যদি মদ খেয়ে এইভাবে পঙ্গু হয়ে যাস তাহলে ভারত মাতাকে কে উদ্ধার করবে? তাই আমার সঙ্গে তো চল, আমি কথা দিচ্ছি তোদের মা বোনকে আমি ফিরিয়ে দেবো, ফিরিয়ে দেবো, ফিরিয়ে দেবো। তাই হবে। কি করলি? দাড়ি ছিঁড়ে নিলি কেন? আইন নিজের হাতে তুলে নিস না, আমি ওদের শাস্তি দেবো। বিদেশি শালাটা বা কি ভাষা রে? এই শালা চুচু চুচু খুশবুকা না শুবুকা, এই শালা ছুচুর ভাষা এদের আবার ছুচু ছুচু যাও কেন? চুই চাই বাঁচার রাস্তা নাই। শালা কানছি, এইবার দেখ শালা কানিছি। হারান যারা বিদেশি কুত্তা আমাদের দেশে এসে আমাদের মেয়েদের নিয়ে অত্যাচার। ওরে বিদেশি কুত্তা, তোদের একমাত্র শাস্তি মৃত্যু, মরতে তোকে হবেই। আমার সাথে হারাম যারা পালাবি কোথায়? পালাবার রাস্তা নেই। হারাম যারা আমাদের দেশে এসে আমাদের অত্যাচার, ওদের মতো শয়তানের একমাত্র শাস্তি মৃত্যু, মরতে তোকে হবে। শোন আদিবাসী, আমি কথা দিয়েছিলাম যে তোদের মেয়েদের আমি ফিরিয়ে দেবো, তাই তোদের মেয়েদের আমি তোদের হাতে তুলে দিলাম। জীবনে মদ যেন খাবি না। ওরে ভারত মাতাকে সবাই যদি দখল করে নেয় কোথায় থাকবি তোরা? তাই আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বল, বন্দে মাতরম, বন্দে মাতরম। ওই মুখ পুরো মিলসকে নিয়ে আর মাস আমার চলে গেল। বলি সাত সকালবেলায় উঠে বাড়িতে কি আছে না আছে ধ্যান নেই, উঠে চলে গেছে এ পাড়া থেকে ও পাড়া, ও পাড়া থেকে সেই পাড়া। বলি মুখ পড়া মিলছে মদ গিলে প্রতিদিন বাড়িতে আসে আর প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। আজ আসুক তার একদিন কি আমার একদিন। মদ কে যদি আর ঝামেলা করে না এই ভিটে তো থাকবে, নাহলে আমি থাকবো। বলি
ডেকে দেখি। এই গঙ্গা, দরজা খোল। যা মনে মনে ভেবেছি তাই। ঠিক পাড়ায় পাড়ায় মদ গিলে উনি বাড়িতে ফিরেছে। প্রতিদিন মদ খেয়ে আসবে আর আমাকে ধরে ধরে মারবে। আজকে মুখ পোড়া মিনসেকে দেখাচ্ছি মজা। এই গঙ্গা, এই সাত সকালবেলা ভিটে থেকে বেরিয়ে গেছে, অমনি মদ গিলে গঙ্গা দরজা খোল। দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? এই গঙ্গা, কেন? একদম গলাবাজি হবে না। কি গলাবাজি হবে না? একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ওকে তো ভয় করে চলে। গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ওর কথাতে গলাবাজি করব না। আমি বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করছিস? গাছ সাথে বার করছি, আমার গায়ে জ্বালা ধরেছে, জ্বালা মেটাচ্ছি। এই গঙ্গা, কেন? আমি ন্যায্য রোজগার করি, তবে সেই রোজগারের টাকাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। এই, মুখ পোড়া মিনছে। সাত সকালবেলা উঠে গিয়ে মদ গিলে চলে এসেছে একবার, আবার বলছে ন্যায্য রোজগার করি, আমার পয়সা আমি মদ খাই। এই, তোমার পয়সা তুমি মদ খাও? কার পয়সায় খাই? ওইটা আমার বাবার পয়সায়। তোর বাবা মদ দিয়েছে? হ্যাঁ, আমার বাবা ছিল বলে এই যাত্রা তুমি বেঁচে গেলে। এই গঙ্গা, কেন? একদম বাড়াবাড়ি করবি না, গলাবাজি করবি না, এটা ভদ্রলোকের বাড়ি। আহা, এটা ভদ্রলোকের বাড়ি। তোর বাবা কি করছে? এই, আমার বাবা কি করেনি? কি করেনি মিনসা, কি করেনি? কি করছে? 3 মাস ধরে রোগে পড়েছিলে, হ্যাঁ। আমার বাবা ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে হ্যাঁ। তোমাকে ঠাড়ো করে দিয়েছে। কি করে না? তোর বাবা সব টাকা দিয়েছে? আমার বাবা সব টাকা দিয়েছে। আর কি দিয়েছে? আমি শাড়ি পরেছি, বাবার টাকায় গয়না দিয়েছে বাবা, হ্যাঁ। সব কিছু দিয়েছে, চাল ডাল সব কিছু, বাজার হাট সব কিছু করে দিয়েছে। সব? কি দেয়নি আমার বাবা? সব তোর বাবা দিয়েছে? হ্যাঁ, আমার বাবা দিয়েছে। ওই হাতের দুটো? কেন আমার বাবা দিয়েছে? গলারটা? আমার বাবা দিয়েছে। কানের দুটো? আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা বাবা দেয় নাই। সেই শালো এত পাকা বৈদ্য, ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিন নেই। মুখ পড়া মিনছে। বাবা তোমার গলায় ঝালামাইটা দেবে না কেন বলো তো? শোনো, ঝামেলাটা এই জন্য তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমার বাবা দেখেছে আমার মেয়ে বড় হয়েছে, পরের বাড়িতে পাঠাতে হবে, তাই তো তোমার মতন একটা উলাউটের গলায় আমাকে ঝুলিয়ে দিয়েছে। এ গঙ্গা, একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোক। এই, এইটাই মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি হবে? ওগুলো ছোট লোকের বাড়ি। ছোট লোকের বাড়ি। আমি আমার পয়সায় মদ খেয়েছি, আরো মদ খাবো, আরো 4 বোতল করে ঘরে নিয়ে আসবো। শোনো, আমার ছেলে বড় হয়েছে, আমি আর তোমাকে ভয় পাই না, তোমাকে কি আর করে আমি চলবো না। তুমি কি ভেবেছো? বেশ করবে। খুব বাড়াবাড়ি হচ্ছে। যে বাইরে বাইরে মদ গিলবে, বাড়িতে এসে মদ গিলবে না। বেশ করেছি, আবার বাড়িতে এনে খাবো। আর দেখ, এই, আবার মদের বোতল বাড়িতে নিয়ে এসেছো। ছেলেটা আমার বড় হয়েছে, সেদিকে ধ্যান নাই। তোমার মদ খাওয়াচ্ছি, তোমায় মদ খাওয়াচ্ছি। হারাম জাতি, 155 টাকা বোতল আমার অর্ধেক মদ। কি বলবো এই মুখ পড়া মিলছে কে? মদটা ফেলে দিয়েছি, দেখা কুকুরের মতো চেটে চেটে খাচ্ছে। ওটা তুমি বললে আমি ভালোভাবে থাকবো গো, তুমি মরে যাও। তোর ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করবে? কি ব্যবস্থা করবে? প্রতিদিন মদ গিলে আসবে আর আমার ব্যবস্থা করবে। ঢপি ঢাকা বাজানি গা ধরে দিন আগে। একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। কি ব্যবস্থা? কি ব্যবস্থা? এ গঙ্গা, কি আছে? কে শরীর ধূপ বলেছে বলে তুই বেশি পিয়ে উঠিস না। হ্যাঁ, শুনে লে, আমাকে যদি সরু পাড়া দেখে, হ্যাঁ, আমাকে নিয়ে যদি তুই না পোষাই, কি আছে? আমার হাতে বেরি মাগি। এই, আমার ছেলে বড় হয়েছে, মাগি বলবে না। বেরে তো ও, আমার 155 টাকা দামের মদ ফেলে দিয়েছি। বেশ করেছি, বেরে বেশ করেছি, ফেলে দিয়েছি। কি বলছো তুমি? বেরিয়ে যাবো? এমনি এমনি বেরিয়ে যাবো?
আমি এমনি এমনি তুমি তাড়ি দেবে এমনি এমনি বেরিয়ে যাবো দোস্ত মতো না একটা ছেলের মা হয়েছি বুঝলে আমি তোমাকে ভয় পাই না আমি তোমাকে ভয় পাই না তুমি থাকলেই বাকি আর না থাকলেই বাকি এই ভিটি আমার কি আমার ঘর থেকে বেরিয়ে যাবে না চুলি মুড়িতে ধরে বাইর করব ঘর থেকে এখন ভালো লাগছে না এখন ভালো লাগছে না যেন তাড়ি দিচ্ছ এমনি এমনি আমি যাব না যেমন এসেছিলাম তেমনি করে দিত তবে তা যাবো তুই কেমন এসেছিলিস তবে যাবো এই বাড়ির থেকে কি বলছো তুমি কেমন এসেছিলাম হ্যাঁ কেমন এসেছিলাম তোমার ঘরে থাকতে পার বই গেছে আরে তোর ঘরেতে থাকবো নাই কো দরকার নাই আমি তোর ঘরেতে থাকবো নাই কো আমার সবই কিছু ঘুরান দে তোর কি লিছি আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে